আসসালামু আলাইকুম। দেখুন কত স্পঞ্জি একটা কেক বানিয়েছি আজকে। এটা খুবই স্পঞ্জি। তো এটা কি কি উপকরণ দিয়ে বানিয়েছি একটু দেখে নিন। তো আজকের এই কেকটার জন্য আমি নিয়েছি এখানে হাফ কাপ আটা। আমি আটা দিয়ে বানিয়েছি। হাফ কাপ আটার সাথে আমি দিয়ে দিয়েছি হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি বেকিং সোডা, সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। এখন এগুলো চেলে নিচ্ছি, গুটলি যাতে না থাকে। ভিডিও করার সময় পোলাপান আসলে একটু হয়, তাই যাই হোক সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নিয়ে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুটো ডিম এখন নিয়ে নিচ্ছি, আর একটা মোল্ড রেডি করে নিয়েছি। মোল্ডটা আমার একটু বেশি বড় ছিল, সেজন্য কেকটা পাতলা হয়েছে, আর একটা ডিমের কুসুম ভেঙে গিয়েছিল। যাই হোক এগুলো খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর এখানে 1/3 কাপ হচ্ছে গিয়ে চিনি, এটা 3 বারে দিয়ে মিশিয়ে নিয়ে এটা বিট করে নিচ্ছি ডিমটা। তো ডিমের ফোমটা হয়ে যাবার পরে, আমার ফোম আবার খুব বেশি হয় না, যাই হোক এত ধৈর্য কুলায় না আর কি। কুসুমটা দিয়ে দিলাম, কুসুমটা দিয়ে আর একটু বিট করে নিব। তো অফ স্ক্রিনে আমি দিয়েছিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর আমি ভিডিওটা খুব দ্রুত করে দিয়েছি, সেজন্য এমন বোঝা যাচ্ছে। তো যাই হোক আমি এটা ওভেনে বেক করেছি। তো মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডটা আমার একটু বড়, ছোট মোল্ডটা খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য কেকটা একটু পাতলা হয়েছে। তো 170 ডিগ্রিতে আমি এটা বেক করে নিয়েছি 20 মিনিট। তো দেখুন একদম ক্লিন। তো কতটা স্পঞ্জি হয়েছে আপনাদেরকে আমি এটা কেটে দেখাচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পরে আমি কেটে নিচ্ছি এটা মোল্ড আউট করার পরে। তারপরে দেখুন কেটে নিচ্ছি, মানে কি সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে, সেজন্য বলছি কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স পাশে থাকবেন। দেখুন এই যে আমি লেখালেখির কাগজ দিয়েছি, এই লেখাটা নিচের দিকে ছিল, কেকের দিকে ছিল না। কতটা স্পঞ্জি আর কতটা কি বলবো, দেখুন পাতলা হয়ে গিয়েছে, অসুবিধা নাই। আমি এটা ডেকোরেশন করব না, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ভেঙে যাচ্ছে না। যত চাপাচাপি করি না কেন ভাঙবে না, এতটা স্পঞ্জি। খেতে মাশাআল্লাহ মজা হয়েছে। এই পরিমাপটা অনুসরণ করে বানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।